আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যৌথ হামলায় ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসস্তূপ, নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোয় ড্রোন মিসাইল ছুড়ে যাচ্ছে তেহরান। বিমানের ২৭ ক্রু সহ দেশে ফিরলেন আরব আমিরাতে আটকা পড়া ৩৭৮ বাংলাদেশি, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা। আজও বাতিল ৩৪ ফ্লাইট। নির্বাচনের পরও দেশে শান্তি শৃঙ্খলা ফেরেনি দাবি জামায়াতের, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িতদের জিজ্ঞাসাবাদে সরকারের প্রতি আহ্বান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা, উন্নয়ন কাজের জন্য এলেঙ্গা অংশে যানবাহনের ধীর গতি, নির্বিঘ্ন হবে বাড়ি ফেরা আশ্বাস পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে IRGC। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির শঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির শঙ্কায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ। উদ্বেগ উৎকণ্ঠা শেষে আবুধাবি এয়ারপোর্ট থেকে ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকা পড়াদের উদ্ধারে US বাংলা এয়ারলাইন্স পরিচালনা করে বিশেষ ফ্লাইট। সকালে পরিবারের সাথে পুনর্মিলনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। বেশিরভাগ মানুষই জানান, দুবাই সহ আশপাশের অঞ্চলগুলোতে কেটে গেছে যুদ্ধের ভয়াবহতা। কলিজার টুকরো সন্তান আকরামকে ফিরে পেয়ে ৭০ বছরের মা আজিজুন নাহারের খুশি সীমাহীন। যুদ্ধ পরিস্থিতি থেকে ফেরত মানুষদের উচ্ছ্বাসের সাথে বরণ করছিল পরিবার ও স্বজনরা। উদ্বেগ আর উৎকণ্ঠার রাতগুলো পেরিয়ে এই ফিরে পাওয়া। ইরানের অভ্যন্তরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের প্রভাব ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাদবাকি দেশগুলোতেও। মার্কিন ঘাঁটিগুলোই তেহরানের মূল টার্গেট, যার জেরে সংযুক্ত আরব আমিরাতও আক্রান্ত হয়।
নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে পা রেখে ভুক্তভোগীরা জানালেন স্বস্তি। তারা জানান দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ক্রু সহ আটকা পড়া ৩৭৮ বাংলাদেশি নিয়ে দেশে ফিরল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি ফ্লাইট আজ বিকেল ৫:১৫টায় আবুধাবির উদ্দেশ্যে রওনা হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। দাবি তোলেন, জাতির সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি স্পষ্ট করতে হবে সাবেক উপদেষ্টাদের, কারণ জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে তারা ভণ্ডুল করে দিয়েছে। গণভোটের রায় নিয়ে তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে রায় জানিয়েছেন, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অ্যাডভোকেট রিজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আসছে ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটে ভোগান্তির সংখ্যা বাড়ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে সড়ক সংকুচিত হয়ে পড়ায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের যানজটের ভোগান্তি, উদ্বেগ। প্রকল্প কর্তৃপক্ষ বলছে অর্ধেক কাজ শেষ হয়েছে, আর পুলিশ দাবি করছে এবার কোনো যানজট হবে না। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে প্রায় 5 বছর ধরে চলছে কাজ। শেষ হয়েছে মাত্র 50%। বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এবার ঈদে যানজটের সংখ্যার কথা বলছে এই পথে চলাচলকারীরা। যানজট হচ্ছে, এটা ওভারব্রিজটা ঠিক হয়ে গেলেই যানজট অবশ্যই আমার মনে হয় যে কমে যাবে। ধীরে ধীরে কাজ করে, এজন্য কাজ শেষ হয় না, এজন্য যানজট লাগে। 1 ঘন্টা রাস্তা গোপালপুর যাইতে অনেক সময় 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। চালকরা বলছেন এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যেতে সমস্যা হচ্ছে। ঈদ বা ছুটিতে গাড়ির চাপ বাড়লে এই অংশটি আবারও গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। কাজ করতেছে অনেক দিন হলে, কাজ তো শেষ করতে পারতেছে না, যার কারণেই তো যানজট বেশি। বাড়িতে যাইতে একটু সময় লাগে, তারপর হচ্ছে রাস্তাতে অনেক সময় ব্যয় হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে আব্দুল মোনায়েম লিমিটেড। তাদের দাবি প্রায় 50% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুত গতিতে কাজ চালানো হচ্ছে। ফ্লাইওভারের জন্য যতটুকু জায়গা আমরা অকুপাই করেছি, তার চাইতে বেশি পরিমাণ জায়গা আমরা নতুন জায়গা আমরা রাস্তা